শহরের ব্যস্ত ভিড়ের মাঝে কিছু মানুষ থাকে যারা আমাদের জীবনটাকে অদ্ভুতভাবে বদলে দেয়, তাই না? হয়তো প্রথম দেখা ছিল খুব সাধারণ, একটা হালকা ধাক্কা, এক চিলতে হাসি, কিংবা বৃষ্টি ভেজা এক বিকেলে একই ছাতার নিচে দাঁড়িয়ে থাকা। সেদিন আকাশে মেঘ ছিল, বাতাসে ছিল কাঁচা বৃষ্টির গন্ধ, আর ঠিক সেই মুহূর্তেই দুটো অচেনা মানুষ তৈরি করেছিল একটা অদ্ভুত সেতু। কেউ জানতো না এই ছোট ঘটনাটাই একদিন তাদের জীবনের সব থেকে বড় গল্প হয়ে উঠবে। ভালোবাসা কখনো হঠাৎ করে আসে না, সে ধীরে ধীরে হৃদয়ের দরজায় কড়া নাড়তে আসে। নমস্কার, দীপনারায়ণ চৌধুরী রয়েছে আপনাদের সঙ্গে। আমাদের আজকের গল্প শুধু তুমি। আজকের গল্পটা অবশ্যই সেই আমাদের প্রেমের জীবনটাকে ফিরিয়ে আনবে, একটা নস্টালজিয়া ক্রিয়েট তৈরি হবে। প্রথম ভালোবাসার মানুষটাকে প্রপোজ করতে যাওয়ার কথাটা মনে পড়বে, নিজের ভালোবাসার মানুষটাকে নিজের অনুভূতিটা শেয়ার করার কথাটা মনে পড়বে। তাই শুরু করা যাক আমাদের আজকের গল্পটা। থাকছি আমি এবং সহেলি, থাকছেন আপনারা। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কলকাতার এক নরম শীতের সকালে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে ছিল দীপ। কুয়াশার ভেতর দিয়ে সূর্যের আলো যেন নতুন দিনের মতোই নতুন অনুভূতি নিয়ে এসেছিল। সেই দিনটা ছিল প্রথম দেখা শ্রীয়ের সঙ্গে। শ্রী এসেছিল সাদা শাড়ি, গোলাপি ব্লাউজ আর চুলে হালকা ফুলের গন্ধ নিয়ে। দীপ তাকিয়েছিল এক দৃষ্টে, কিন্তু কিছু বলতে পারছিল না। হঠাৎ একটা মুচকি হাসি দিয়ে শ্রী প্রথম বলে উঠল, এত চুপ কেন? দীপ হেসে উত্তর দেয়, কথা তো অনেক রয়েছে, কিন্তু সবকিছু মিলিয়ে একটা কথাই বলতে চাই, শুধু তুমি আর শুধু তুমি। সেই দিনটা থেকেই শুরু হয়েছিল তাদের গল্পটা। যেমন আর পাঁচটা সাধারণ প্রেমের গল্প শুরু হয়, ছোট ছোট কফি ডেট, গঙ্গার ধারে হাঁটতে যাওয়া, বৃষ্টিতে ভিজে একসাথে ফুচকা খেতে যাওয়া, সবকিছু শুরু হয়েছিল একটা সিনেমার দৃশ্যের মতো। শ্রী রাগ করলে দীপ চুপচাপ চকলেট আর একটা ছোট নোটস এনে দিত, আর বলতো, তোমার হাসিটা আমার শান্তি। শুনছো, পৃথিবীতে যত সমস্যাই থাক আমি তো আছি। সময় গড়ায়, সম্পর্ক আরো গভীর হয়। এক সন্ধ্যায় সূর্য ডোবার সময় গঙ্গার পাড়ে বসে দীপ বলে, ভবিষ্যৎ কেমন হবে জানি না, কিন্তু একটা জিনিস জানি, আমার স্বপ্নে সবসময় তুমি রয়েছো। আর আমার সব প্রার্থনায় শুধু তুমি। আকাশে লাল আভা ছিল, কিন্তু তাদের ভালোবাসা ছিল আরো রঙিন, কারণ সত্যিকারের ভালোবাসাগুলো এভাবেই তো শুরু হয়, তাই না? শুধু তুমি, হ্যাঁ শুধু তুমি। আজকের গল্পটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজের প্রিয় মানুষটার কাছে শেয়ার করুন, আর আপনার প্রথম প্রেমের গল্পটা আমাদেরকে জানান। আর অবশ্যই যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে আমাদের গল্পগুলো সবার আগে আপনার ফোনে উকি দেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের একটা এপিসোডে।